প্রিয় দর্শক, আপনি কি এমন একজন অভিভাবক যার সন্তান এখন আর কথা শুনতে চায় না, যাকে সে একসময় শ্রদ্ধা করত, ভালোবাসত, কিন্তু আজ তার চোখে যেন আপনি শুধুই একজন বাধা হয়ে গেছেন? আপনি কিছু বলতে গেলেই বিরক্ত হয়, আপনার আদেশ নির্দেশ উপেক্ষা করে চলে? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই, কারণ আজ আমরা জানব এমন 3টি কার্যকরী উপায় যেগুলো আপনার সন্তানকে আবারও শ্রদ্ধা করতে বাধ্য করবে। আপনি শুধু এই ভিডিওটা মন দিয়ে দেখুন, বিশ্বাস করুন পরিস্থিতি বদলাবে। ভিডিও ভালো লাগলে লাইক দিন, আপনার মতামত দিন কমেন্টে এবং শেয়ার করুন সেই সব বাবা মায়ের সঙ্গে যারা এই কষ্টটা অনুভব করছেন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যেন এমন শিক্ষামূলক ভিডিওগুলো আপনার হাতছাড়া না হয়। 1 নম্বর পয়েন্ট, নিজেকে বদলান, সন্তান নিজে থেকেই বদলাবে। অনেক সময় আমরা সন্তানের দোষ খুঁজি, কিন্তু নিজেদের ভুলটা দেখি না। আমরা বলি, ও বদলে গেছে, আগে এমন ছিল না, আমার কথা শুনতো, এখন তো চোখে চোখ রাখতেও চায় না। কিন্তু প্রশ্ন হলো, আমাদের আচরণ কি একই রকম আছে? আমরা কি আগে যেমন হাসি খুশি, ধৈর্যশীল, ভালো শ্রোতা ছিলাম, এখনও তেমন আছি? নাকি আমরা রেগে যাই, ছোট ছোট ভুলে কথা শোনানো বন্ধ করে দিই, অপমান করি, তুলনা করি? তোর বন্ধু কত ভালো রেজাল্ট করেছে, তুই পারিস না কেন? এই কথাগুলোই সন্তানের মনে ক্ষত তৈরি করে। এটা বুঝতে হবে, সন্তানের সম্মান পাওয়ার জন্য আগে নিজেকে সম্মানজনক আচরণে রাখতে হয়। প্রথমত, আপনি যদি চান সন্তান আপনাকে শ্রদ্ধা করুক, তাহলে আপনাকে এমন একজন অভিভাবক হতে হবে যাকে শ্রদ্ধা করাটা তার কাছে স্বাভাবিক মনে হয়। সেটা কখন সম্ভব? যখন আপনি হবেন একজন ধৈর্যশীল শ্রোতা, কঠোর অভিভাবক নয়, বরং বন্ধুর মতো গাইড। সন্তানকে যদি আপনি প্রতিটা কথা বলার আগেই থামিয়ে দেন, থাম, বেশি বোঝার দরকার নেই, আমার কথা শুন, তাহলে সে আপনার সঙ্গে আর শেয়ার করবে না কিছুই। আজ যদি আপনার সন্তান স্কুলে কিছু খারাপ অভিজ্ঞতার শিকার হয় কিংবা মানসিক চাপে ভোগে, আপনি যদি না শুনেন, তাহলে সে কাকে বলবে? বাইরে খারাপ বন্ধুরা তার কান ভরবে, আপনি তখন হারিয়ে ফেলবেন তাকে। তাই আগে সন্তানকে বোঝার চেষ্টা করুন, তাকে শুনুন। সে ভুল করলে মাথা গরম না করে তাকে বুঝিয়ে বলুন। দ্বিতীয়ত, সন্তান কিভাবে বড় হচ্ছে সেটা একদিনে হয় না, এটা ধাপে ধাপে হয় আপনার প্রতিদিনের আচরণে। আপনি যদি সন্তানকে স্নেহ দেন, ভালোবাসা দেন, তার ভুলগুলোকে শান্তভাবে ধরিয়ে দেন, তাহলে সে আপনাকে বিশ্বাস করতে শিখবে। বিশ্বাস মানেই সম্মান। আর যদি আপনি সারাদিন কাজের চাপে খিটখিটে হয়ে পড়েন, সন্তান একটু কিছু বললে চেঁচিয়ে ওঠেন, তাহলে আপনার আচরণেই সে রুখে যাবে। মনে রাখবেন, সন্তানকে চুপ করিয়ে রাখা মানে সম্মান পাওয়া নয়। সন্তান মুখ বন্ধ রাখছে, কিন্তু ভেতরে আপনার প্রতি রাগ, ঘৃণা, এমনকি বিদ্রূপ জন্ম নিচ্ছে, তখন সে শুধু আপনাকে এড়িয়ে চলে। আপনি তাকে হারাচ্ছেন, বুঝতে পারছেন না। তৃতীয়ত, সন্তান যদি খারাপ আচরণ করে, আপনি কি করেন? চিৎকার, মারধর, অপমান? এটাই তো আমাদের সংস্কৃতিতে চলে আসছে। কিন্তু এটা একটুও কার্যকর না, বরং মার খেয়ে সন্তান আরও জেদি হয়ে যায়। সে ভাবে, তুমি আমাকে বুঝো না, শুধু শাসন করো। তখন সে আপনার থেকে দূরে সরে যায়। বরং আপনি একবার তার সঙ্গে গভীরভাবে কথা বলুন, তাকে জিজ্ঞাসা করুন, তুই কেন আমার সাথে এমন আচরণ করছিস? আপনি অবাক হবেন, সে হয়তো বলবে, তুমি তো আমার কোনো কথাই শোনো না, অথবা তুমি তো শুধু তুলনা করো, কখনো বোঝো না। তখন আপনি বুঝতে পারবেন আসল সমস্যা কোথায়। চতুর্থত, সন্তান যখন অন্যের সঙ্গে খারাপ ব্যবহার করে, তখন আপনি যদি অন্যের সামনে তাকে অপমান করেন, তাহলে সে নিজেকে ছোট মনে করে, হীনমন্যতা তৈরি হয়। তারপর সেই হীনমন্যতা থেকেই রাগ, বিদ্বেষ জন্ম নেয়, যার লক্ষ্য হয় বাবা মা। তাই অন্যের সামনে নয়, সন্তানকে একান্তে নিয়ে বুঝিয়ে বলুন, তার ভুল ধরিয়ে দিন, তাকে ভরসা দিন, আর শিখিয়ে দিন কিভাবে একজন সম্মানিত মানুষ হওয়া যায়। পঞ্চমত, আপনার জীবনেও যদি কোনো ভুল থাকে, যেমন মিথ্যা বলা, কারো পেছনে কথা বলা, পরিবারের সঙ্গে খারাপ ব্যবহার, সন্তান কিন্তু সেগুলো শিখে। আপনি যদি চান সন্তান সম্মান করুক, তাহলে তাকে আপনি যা শেখাতে চান সেটাই আগে করে দেখান। আপনি যদি সত্য বলেন আর নিজে অফিসে বসের কাছে মিথ্যা বলেন, তাহলে সন্তান শিখবে মিথ্যা বলা যায়। আপনার সন্তান আপনার কথা না শুনে আপনাকে প্রতিচ্ছবির মতো ফলো করছে, সেটাই আপনি না বুঝে সে সম্মান করছে না বলছেন। সবশেষে বলি, সন্তানের সম্মান পাওয়া শুধু আদেশ নির্দেশে হয় না, সেটা অর্জন করতে হয়। আপনি যদি নিজেকে বদলাতে পারেন, তাহলে দেখবেন আপনার সন্তান আপনাকে আগের মতো শ্রদ্ধা করছে, এমনকি আপনাকে আদর্শ মনে করছে। সে তখন আপনার কথা শুনবে, কারণ আপনি তখন শুধু বাবা মা নন, আপনি তখন তার জীবনের পথপ্রদর্শক। 2 নম্বর পয়েন্ট,
সন্তানের ভালোবাসার জন্য নিজের মর্যাদা বিকিয়ে দেবেন না। জীবনে একসময় এমন অবস্থাও আসে যখন সন্তান বড় হয়ে যায়, নিজের সিদ্ধান্ত নিজেই নিতে শেখে, নিজের মতো করে চলতে শেখে। তখন অনেক বাবা মা চিন্তায় পড়ে যান, সে তো এখন সব নিজেই বুঝে, আমাদের প্রয়োজন হয়তো আর নেই। কিন্তু এই ভাবনার কারণেই অনেক বাবা মা নিজেদের মর্যাদার জায়গা থেকে পিছিয়ে যান, সন্তানকে ভালোবাসার নামে এমন কিছু কাজ করে ফেলেন যা তাদের আত্মসম্মানকে ক্ষতিগ্রস্ত করে। এটাই সবচেয়ে বড় ভুল। আপনি তার জন্ম দিয়েছেন, লালন পালন করেছেন, রাত জেগে তার জন্য ছুটেছেন, নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে তাকে গড়ে তুলেছেন। সেই আপনি যদি একসময় নিজের সম্মান বিসর্জন দেন শুধু তার মন রাখতে, তাহলে আপনি এক গভীর ভুল করে বসছেন। সন্তান তখন আর আপনাকে সম্মান করবে না, বরং ধরেই নেবে আপনি তো এমনিতেই তার অধীন। অনেক মা বাবা সন্তানকে খুশি রাখতে গিয়ে তার সমস্ত ভুলকে প্রশ্রয় দেন। সে যদি ভুল করে তবু মুখ বুজে সহ্য করেন, কারণ তারা মনে করেন এত কষ্ট করে মানুষ করেছি, ওকে হারাতে চাই না, কিন্তু এতে লাভ হয় না, বরং ক্ষতি হয়। সন্তান আপনাকে অবহেলা করতে শিখে যায়। আপনি যত নরম হবেন ও তত শক্ত হতে শিখবে। মর্যাদা অর্থ হল আত্মসম্মান। আপনি যদি নিজেকে ভালো না বাসেন, নিজেকে মূল্য না দেন, তাহলে সন্তানও আপনাকে মূল্য দিবে না। মনে রাখবেন, ভালোবাসা মানেই আত্মসমর্পণ নয়। ভালোবাসা তখনই টেকে যখন সম্মানের জায়গাটা বজায় থাকে। আপনি যদি নিজের সিদ্ধান্তে অটল থাকেন, ভালো মন্দের মাঝে পার্থক্য করেন এবং সন্তানের ভুলকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন, তাহলে একদিন সে বুঝবেই বাবা মা আসলে কতটা জ্ঞানী আর অভিজ্ঞ। আর একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, আপনি যদি সন্তানের কাছে মাথা নিচু করে থাকেন, তার প্রতি সবসময় ভয় মিশ্রিত শ্রদ্ধায় কথা বলেন, তাহলে সে ভাববে আপনি দুর্বল। একটা মানুষ যত বড়ই হোক না কেন, তার বাবার বা মায়ের সামনে সে সবসময় ছোট হয়ে যায়। কিন্তু সেটা তখনই হয় যখন আপনি নিজের মর্যাদা বজায় রাখেন, নিজেকে ছোট করেন না। সন্তানকে সময় দিন, ভালোবাসুন, বুঝিয়ে বলুন, কিন্তু তার অনৈতিক চাহিদা, অবমাননাকর আচরণ বা সম্মানহানিকর কথাকে কখনোই মেনে নেবেন না। তার সামনে দাঁড়িয়ে বলুন, তুমি আমার সন্তান, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমারও সম্মান আছে, আমি মাথা নত করব না। আপনি যদি এমনভাবে নিজের অবস্থান ধরে রাখতে পারেন, তাহলে একসময় সে বুঝবে এই মানুষটাই তার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। তখন সে শুধুই আপনাকে ভালোবাসবে না, আপনার জন্য গর্বও বোধ করবে। জীবনে অনেক কিছু হারিয়ে যায়, অনেক কিছু বদলে যায়, কিন্তু আত্মমর্যাদা যদি একবার হারিয়ে যায়, সেটা আর সহজে ফিরে আসে না। তাই সন্তানকে যতই ভালোবাসুন না কেন, নিজের সম্মানকে কখনো তার পায়ের নিচে ফেলবেন না। এই পৃথিবীতে সব সম্পর্কের মাঝে একমাত্র বাবা মা ও সন্তানের সম্পর্কই এমন, যেখানে ভালোবাসার চেয়ে বেশি প্রয়োজন সম্মান ও শ্রদ্ধার। ভালোবাসা জন্মগতভাবে আসতে পারে, কিন্তু সম্মান অর্জন করতে হয়। আর সেই সম্মান আপনি নিজেই যদি বিসর্জন দেন, তাহলে কে আপনাকে সম্মান দিবে? সন্তানকে মানুষ করতে গিয়ে আপনি নিজের জীবন দিয়ে দিয়েছেন, সেটা একটা মহান কাজ। কিন্তু এখন যদি সেই সন্তান আপনাকে সম্মান না দেয়, তাহলে একটিবার হলেও নিজের জায়গা স্পষ্ট করে বলুন, আমি তোমার বাবা মা, আমি কারো দয়ার পাত্রী নই। আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা আমার লাল রক্ত, ঘাম, কষ্ট দিয়ে গড়া। আমাকে সম্মান করো, কারণ আমি সেটা প্রাপ্য। 3 নম্বর পয়েন্ট, সন্তানের সামনে নীরব থাকবেন না, যুক্তি দিয়ে ভুল ধরিয়ে দিন। অনেক বাবা মা ভাবেন যদি আমি চুপ থাকি, সন্তান একসময় বুঝে যাবে, কিন্তু বাস্তবে ঘটে ঠিক উল্টো। আপনি যত চুপ থাকবেন, সন্তানের ভ্রান্ত ধারণা, অবাধ্যতা ও ভুল আচরণ তত বাড়বে। নীরবতা কখনোই সমাধান নয়, বিশেষ করে তখন যখন সন্তান আপনাকে সম্মান করছে না বা ভুল পথে চলছে। আপনার সন্তান যদি ভুল কিছু বলে বা করে এবং আপনি যদি মুখ বুজে সহ্য করেন, তাহলে সে ভাববে সে ঠিকই আছে। আপনি যদি মাথা নিচু করে থাকেন, তাহলে সে ভাববে আপনি দুর্বল, আর দুর্বল মানুষের প্রতি কেউ শ্রদ্ধা পোষণ করে না। তাই সন্তানের সামনে যদি আপনি চুপ থাকেন, তবে তা তার চোখে আপনার মূল্য কমিয়ে দেবে। আপনার কর্তৃত্ব থাকবে না, আপনার কথা কেউ মানবে না। অথচ আপনি যদি যুক্তি দিয়ে ভালোভাবে বুঝিয়ে তার ভুল ধরিয়ে দেন, তাহলে সে একসময় হলেও চিন্তা করবে, বাবা মা তো ভুল বলেননি। সন্তান যদি বলে, আমার জীবন, আমি যা খুশি করব, আপনি বলুন, তুমি ঠিক বলছো, এটা তোমার জীবন, কিন্তু আমি যে জায়গা থেকে তোমাকে এতদূর এনেছি সেটা আমার দায়িত্ব। আর একজন অভিভাবক হিসেবে আমি দায়িত্ব নেব না কেন? তোমার ভুলগুলো আমি দেখব না কেন? যুক্তি দিয়ে বোঝানোর সবচেয়ে বড় শক্তি হল, সন্তান তখন আপনাকে প্রতিপক্ষ ভাববে না,
বরং আপনাকে একজন পরামর্শদাতা ভাববে। আপনি যদি চিৎকার না করে ঠান্ডা মাথায় যুক্তির আলোয় কথা বলেন, তাহলে সন্তান আপনার বক্তব্যকে গুরুত্ব দেবে। অনেক বাবা মা সন্তানের ভয় কিছু বলেন না, ভাবেন বলে ফেললে হয়তো সম্পর্ক নষ্ট হবে। কিন্তু চুপ থেকেও কি সম্পর্ক ঠিক থাকে? বাইরে থেকে সম্পর্কের মুখোশ ঠিক থাকলেও ভিতরে ভিতরে যে ফাঁক তৈরি হয়, সেটা আর কখনো পূরণ হয় না। তাই সন্তানকে সম্মান শেখাতে হলে প্রথমে তাকে দায়িত্ব শেখাতে হবে। দায়িত্ব নিতে শেখাতে হলে তাকে তার ভুল বুঝিয়ে দিতে হবে। আপনি তার সামনে যেন মনে না করেন আপনি ছোট, সে বড় হয়ে গেছে। আপনি বাবা মা, আপনি সবসময় একটা আলাদা অবস্থানে থাকবেন। আপনি যদি এখন মুখ না খোলেন, তাহলে একসময় সে এমনভাবে অভ্যস্ত হয়ে পড়বে যে আপনার সব কিছুকে হালকাভাবে নিতে শুরু করবে। আপনি যে বোঝাতে পারতেন সেই ক্ষমতাটুকুও হারিয়ে ফেলবেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, আপনি যদি কখনো নিজের অভিমান জমিয়ে রাখেন, সেটাও ভালো না। কারণ ছেলের বা মেয়ের মন কখনোই পড়া যায় না। তারা তখনই বুঝবে যখন আপনি যুক্তির ভেতরে তাদের পথ দেখাবেন। শেষ কথা, নীরব থাকা কখনোই শক্তির পরিচয় নয়, বিশেষ করে সন্তানের সামনে। আপনি যদি ভালোবাসেন, তবে বোঝাতে হবে, শেখাতে হবে, বলতেই হবে। আজ না হোক কাল আপনার যুক্তি তাকে পথ দেখাবে, আপনার সাহস তাকে বাধ্য করবে মাথা নিচু করতে। এবং তখন সে বলবে, আমার জীবনের সবচেয়ে বুদ্ধিমান, সবচেয়ে সাহসী মানুষ আমার মা বাবা। প্রিয় দর্শক, জীবনে সম্পর্কের চেয়েও নিজের আত্মসম্মান অনেক বড়। আপনি যদি নিজেকে ছোট করেন, তাহলে পৃথিবীর কেউ আপনাকে বড় করে দেখবে না। সন্তান হোক কিংবা আত্মীয়, সবার সামনে নিজের মর্যাদা বজায় রাখা একজন মানুষের প্রধান দায়িত্ব। তাই কখনো নিজেকে এতটা নরম করবেন না যাতে কেউ আপনাকে ভেঙে ফেলতে পারে। নিজের মেরুদণ্ড শক্ত রাখুন, তাহলেই আপনি সত্যিকারের সম্মানের দাবিদার হবেন।